ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সরকার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি একটি দল সেই নির্বাচনকে বানচাল করার জন্য আজকে পায়তারা করছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। তারা বুঝতে পেরেছে যদি নির্বাচন হয় এই দলটি সরকার গঠন করার এবং নির্বাচনে ভালো রেজাল্ট করার কোনো সুযোগ নেই। এই কারণে তারা একবার সংস্কারের কথা বলেন, একবার পিয়ার পদ্ধতির কথা বলেন, আবার গণভোটের কথা বলেন। তাদের মূল কথা হলো তারা নির্বাচন চান না, তারা নির্বাচন বানচাল করতে চান। কিভাবে তারা নির্বাচন চাবেন এই জিনিস আপনাদের বুঝতে হবে। এই দলের আমির ডক্টর শফিক সাহেব 3 বার নির্বাচন করেছিলেন। একবার সিলেট 1 থেকে নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছেন 18,000 সামথিং। পরবর্তীকালে আবার নির্বাচন করেছেন সিলেট 8 থেকে 17,000 সামথিং। পরবর্তীকালে আবার মৌলভীবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছেন 12,000 সামথিং। এই যে ফেল করে পার্টি, এরা কি নির্বাচন চাবে? এই কারণে কিন্তু এরা মুখে বলতে পারে না, কিন্তু এমন এমন কথা বলে যাতে বাংলাদেশের মানুষ আর নির্বাচন যেতে না পারে, বাংলাদেশের মানুষ আর ভোট দিতে না পারে। আমরা তাদের উদ্দেশ্যে পরিষ্কার কথা বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায়ের জন্য আমাদের অনেক ভাই গুম হয়েছেন, হাজার হাজার ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারে মিথ্যা মামলা কারাবরণ করেছেন। আমরা কিন্তু তারপরে কিন্তু পিছপা হয়নি। আজকে আবার বলতে চাই, যদি এই নির্বাচনের মধ্যে কেউ চক্রান্ত করে ষড়যন্ত্র করে কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়, আমরা আবারও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই চক্রান্তকারীদের এদেশ থেকে বিতাড়িত করে আমরা আমাদের সেই নির্বাচন আমরা আদায় করবই করবো ইনশাআল্লাহ। আমার সত্যবাদন দুপুরে আছেন নজরুল ইসলাম খান এবং সুমন বিশ্বাস ভাই, তারা বক্তব্য দেবেন। আমি শুধু বলতে চাই, আমাকে আগামী সংসদ নির্বাচনে ঢাকা 12 থেকে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। আমি ধানের প্রার্থী একজন। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ পাক যেন এই এলাকায় আমাকে কবুল করেন, সেই জন্য আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন। এবং আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনারা ধানের শীষে একটি ভোট দিয়ে জাতীয় শক্তিকে অটুট থাকবেন, ইসলামী ঐক্যকে অটুট থাকবেন, এদেশের গণতন্ত্রকে মজবুত করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জনগণ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ, আমাদের প্রাণ নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।